জীবনের জন্য পানি অপরিহার্য, কিন্তু কারো কারো জীবনে এই পানি হয়ে ওঠে জীবিকার একমাত্র অবলম্বন। বাগেরহাটের রামপাল উপজেলার এক সংগ্রামী নারীর নাম খালেদা বেগম। ভ্যান গাড়িতে করে দূর দূরান্ত থেকে পানি এনে দোকানে দোকানে সরবরাহ করেন তিনি। এতেই চলছে তার সংসার। জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলার বাজার এলাকায় মাটির নিচে পানির অধিকাংশ জায়গায় লবণাক্ত হয়, সাধারণ নলকূপ বসানো যায় না। আবার অনেক খরচ করে গভীর নলকূপ বসালে সেই পানিতে থাকে অতিরিক্ত আয়রন, ফলে বাজার এলাকায় সারা বছরই পানির সংকট দেখা যায়। এই সংকটের মধ্যেই বিভিন্ন দোকানে পানির চাহিদা পূরণে দূর দূরান্ত থেকে ভ্যান গাড়িতে করে পানি এনে সকাল বিকাল সরবরাহ করে থাকেন খালেদা বেগম। পানি বিক্রি করে প্রতিদিন যে অল্প টাকা পান তা দিয়ে চলছে তার সংসার। পয়সা যা হয় তাই দিয়ে আমি সংসার চালাই, বেকার সংসার চালাই করতেছি আমি। তাই আমি এরকম আমার বয়স হয়ে যাচ্ছে, এখন শিবাই ভাঙ করতে গেলে কষ্ট হয়। তারপরেই করে মেলা ফ্যামিলিতে অনেক লোক, খাবারের মাটা অসুস্থ, আমার স্বামীরা অসুস্থ, বেকার তারা। তা এইভাবে কিছু সাহায্য পালে আমার খুব হবে। মহিলা মানুষ ভ্যান চালাই, পানি দেয় সমস্ত দোকানে, তার আসলে অনেক কষ্ট হয়। আর তার পরিবারে আসলে আর কেউ ইনকামের মতন নাই, এই জন্যই তার এই কষ্ট করতে হয়। তো আপনাদের মাধ্যমে যদি কেউ তার সহযোগিতা করতে চায় তাহলে তারও উপকার হবে এবং তার বাড়ির ফ্যামিলিটাও ভালো চলবে। আর তার তো ভ্যানটাও ভাঙাচুর, ও তো অনেক কষ্ট হয় টানতি। এই জন্যই আপনাদের মাধ্যমে সবার কাছে বলতে চাই যে তারা সবাই সহযোগিতা করবে। খালেদা বেগম রামপাল সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কামরাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি শেখ মুজিবুরের স্ত্রী। জায়গা জমি না থাকায় বৃদ্ধ মা ও অসুস্থ স্বামীকে নিয়ে ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকেন। কঠিন এই বাস্তবতার মাঝেও ভিক্ষাবৃত্তির পথে না গিয়ে বেছে নিয়েছেন পানি বিক্রির পেশা। একজন পরিশ্রমী নারীর সন্ধান পেয়েছি, যিনি বয়স হয়েছে অনেক, কিন্তু ভিক্ষাবৃত্তি না করে উনি দোকানে বাজারে মানুষের বাসায় পানি সরবরাহের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা করার সুযোগ থাকে ওনার সাথে আমরা বসবো। যদি উনি কোনো সহযোগিতা আমাদের চান আমরা সেই সহযোগিতা করব। এর পাশাপাশি উনি যেহেতু ভিক্ষাবৃত্তি বা অন্য কোনো খারাপ উপায়ে জীবিকা নির্বাহ করেন না, সেহেতু উনি যেন ওনার এই কাজটা আরও ভালোভাবে করতে পারেন সেই বিষয়ে সচেতন মহল, বিত্তবান যদি কেউ থাকেন তারা এগিয়ে আসবেন এবং সে যেন তার জীবনযাপন বা স্বাভাবিক কাজকর্ম সঠিকভাবে করতে পারে, সুন্দরভাবে করতে পারে, এই বিষয়ে আপনাদের। স্থানীয়দের মতে সরকারি বা বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে সামান্য সহযোগিতা পেলে খালেদা বেগমের মতো সংগ্রামী এই নারীর পরিবারটি কিছুটা স্বস্তির মুখ দেখতে পারত। কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেই প্রতিদিনে এগিয়ে চলছেন খালেদা বেগম। পানি তার জীবন, পানি তার জীবিকা, পানি তার বেঁচে থাকার একমাত্র ভরসা। অল্প আয়ে কষ্টে কাটে দিন, তবুও হার মানেননি তিনি। স্বপ্ন শুধু একটাই, একদিন হয়তো একটু স্বস্তি পাবে তার পরিবার, একটু সহজ হবে তার এই জীবন যুদ্ধ।